দেখতে দেখতে 25 পেরিয়ে 50 পেরিয়ে 75 বছরে পদার্পণ করল কলকাতা ময়দানের ঐতিহ্যশালী ক্রিকেট ক্লাব বলে পরিচিত ব্যাটরা ক্রিকেট ক্লাব। 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হবে এক বছর ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি। রবিবার এই কর্মযজ্ঞের সূচনা হলো। এদিন ক্লাব থেকে সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, তাঁর স্ত্রী শালিনী ডালমিয়া সহ ব্যাটরা ক্রিকেট ক্লাবের অন্যান্য সদস্যরা। কখনো পায়ে হেঁটে আবার কখনো হুটখোলা গাড়িতে চড়ে প্রভাত ফেরিতে দেখা যায় অভিষেক ডালমিয়াকে। স্কিল নেই কোন লম্বা করে নেন। পাশাপাশি এদিন হাওড়ার একটি প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন সৌরভ, স্নেহাশিস সহ আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, সিএবি সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, সহ সচিব দেবব্রত দাস, বাংলার প্রাক্তন কোচ অরুণ লাল, মন্ত্রী অরূপ রায়, সঙ্গীত শিল্পী সিধু সহ সিএবির অন্যান্য কর্মকর্তারা। ব্যাটরা ক্রিকেট ক্লাবের অন্যতম প্রধান বিশ্বনাথ সামন্ত, সুকুমার সামন্ত, যজ্ঞেশ্বর সামন্ত সহ অন্যান্য সদস্যদের ব্যবস্থাপনায় জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো আগামী এক বছরের কর্মসূচি। ব্যাটরা ক্রিকেট ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন ক্লাবের কর্মকর্তারা। আগামী এক বছর ব্যাপী খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই 75 বছরের ঐতিহ্যশালী এই ক্লাবে। গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া, অভিষেকদা স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং এই ব্যাটরা ক্লাবে দেখতে দেখতে 75 বছরের জার্নিটা অতিক্রম করলো এবং ব্যাটরা ক্লাব যথেষ্ট একটা সমৃদ্ধশালী একটা ক্লাব কলকাতা ময়দানে। 75 বছরের এই অনুষ্ঠান কি বলবে? খুবই ভালো লাগছে, আর অনেক হিস্ট্রি আছে, অনেক হেরিটেজ আছে এই ক্লাবের। এখনও যদি আপনি দেখেন যে সবসময় ইয়াংস্টারদের কিন্তু তুলে ধরে, ট্রায়ালস ওরা অর্গানাইজ করে, সেখান থেকে যারা ট্যালেন্টেড ইয়াংস্টার্স তাদেরকে সুযোগ তুলে দেয়, এবং এখানে সবসময় লোকালদেরকে প্রাধান্য দেওয়া হয়। এখনও যদি আপনি দেখেন যে বেঙ্গল টিমে অভিষেক পড়েন, তো যেটা গতকালকেই খুব ভালো খেললো, 170 নট আউট করলো, তো সেটা ও কিন্তু এখানকারই প্রোডাক্ট। তো এরকম অনেক ইয়াংস্টার্স আছে যাদেরকে সুযোগ দিচ্ছে। হয়তো আগামী দিনে আপনারা দেখতে পাবেন অনেক আপকামিং ট্যালেন্টস আছে যারা এখানে খেলছে, এবং তাদেরকে উপযুক্তভাবে ট্রেনিং, উপযুক্তভাবে প্র্যাকটিস, ম্যাচ প্র্যাকটিস সবের সুযোগ তুলে দিচ্ছে এই ব্যাটরা ক্রিকেট ক্লাব। তাই জন্যে অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনারা জানেন যে এটা এখন প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনস চলছে, এটা রাউন্ড দ্য ইয়ার চলবে। আজকে শুরু হলো ইনগ্রাল। এর আগেও যদি আপনি দেখেন যে আমরা কিন্তু পুজো করে শুরু করেছি, কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। সেই হিসেবেই এখানে কিন্তু চণ্ডীপাঠ করা হয়, এখানে সত্যনারায়ণ পুজো করা হয়। তো সেই তারপরে ভগবানের আশীর্বাদ নিয়েই এই জার্নিটা শুরু হয়েছে প্ল্যাটিনাম জুবিলি। এরপরে আজকে ইনগ্রাল প্রোগ্রাম ছিল, তো এখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন, স্নেহাশিস দা এসেছিলেন, বাকি মন্ত্রী অরূপ
রায় মহাশয় এসেছিলেন, তো এখানে সুজয়বাবু ছিলেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের এখানে। তো তাই জন্যে আমার মনে হয় যে সকলে মিলে যে সাপোর্ট দেখাচ্ছে যেটা ব্যাটরা ক্রিকেট ক্লাবে, আমার মনে হয় যে সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সকলে মিলে পাশে থাকলে আমার আই এম শিওর যে খুব ভালোভাবে আরও ক্লাবটা এগোতে পারবে। এখানে বিশ্বনাথ বাবুর কথা না বললেই নয়, বিশ্বনাথ বাবু, যোগেশ্বর বাবু এবং সুকুমার বাবু, তো এরা সকলেই আছেন, সকলে অনেক টাইম দেন এবং সকলে খুব প্যাশনেট। এখানে ওনারা ছাড়াও যারা সদস্য আছে ব্যাটরা ক্রিকেট ক্লাবের, সকলে কিন্তু প্যাশনেট অ্যাবাউট দ্য স্পোর্ট। আমার মনে হয় যে ক্রিকেট এমনই একটা খেলা যেখানে প্যাশন না থাকলে হয় না। সেটা আপনি খেলোয়াড় হতে পারেন বা কর্মকর্তা হতে পারেন, কিন্তু প্যাশন যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, আমার মনে হয় না যে ক্রিকেট খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই জন্য এনাদেরকে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা এত সুন্দরভাবে আজকের প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। আবার আগামী দিনে 24 তারিখে প্রোগ্রাম আছে, যেখানে মেম্বার্সদের কার্ড দেওয়া হবে, স্পেশাল কার্ড এই বছরের, তো সেটা দেওয়া হবে। এক্সিবিশন ম্যাচ আছে 25 তারিখে, যেখানে ফর্মার প্লেয়ার্সরা খেলবে LRS একাডেমিতে। এরপরেও যদি আপনি দেখেন যে ইডেন গার্ডেন্সে খেলা হবে আন্ডার লাইটস, তো সেটা একটা আমরা রিকোয়েস্ট করেছি সিএবিকে, আশা করব যে সিএবি সেটা ওখানে গ্রিন সিগন্যাল দেবে এবং আমরা চাইবো যে সেখানে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও খেলেন তো আমরা সকলে খুশি হব। আর তাছাড়াও কালচারাল প্রোগ্রামস হবে, এরপরে এখানে আপনার সেমিনার হবে, আরও অনেক কর্মসূচি আছে, যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিভিন্ন আরও অন্যান্য প্রোগ্রামগুলো আছে। তাই জন্য আপনারা দেখতে পাবেন যে সারা বছর ধরেই ওটাকে সেলিব্রেশন হবে। আজকে একটা পদযাত্রা হয়েছে, অসাধারণ একটা পদযাত্রা, যেখানে পুরো লোকালরা সাপোর্ট করেছে। এটাই বোঝায় যে সকলে কত ভালোবাসে এই ক্লাবকে, আর ভালোবাসা ছাড়া কোনো জিনিসই সম্ভব নয়। তো সকলের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে এই ক্লাব আরও অনেক এগিয়ে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবের অন্যতম প্রধান বিশ্বনাথ সামন্ত। আপনাকে স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং আচ্ছা, এই যে 75 বছরের জার্নি, এই হিস্ট্রিটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, আমি ক্লাবের সাধারণ সম্পাদক। এই ক্লাবের হিস্ট্রিটা প্রথম থেকে বলি। প্রথমে 10-15 জন আমাদের ক্লাবের লোক, মানে সাধারণ লোক, তারা ক্রিকেট ক্লাব খেলা দেখতে গেছিলো ইডেন গার্ডেনে, কিন্তু সেখানে তারা টিকিট পায়নি। তখন তারা চিন্তা করলো যে আমরা যদি একটা ক্রিকেট ক্লাব তৈরি করি, নিশ্চয়ই আমরা টিকিট পাবো, টেস্ট খেলা দেখতে পারবো ইডেন গার্ডেনে। সেই তাদের এই 10-15 জনের মাথায় সেই চিন্তাটা, তখন 1948 সালের মতো কথা, তখন তারা এই চিন্তাটা করে ক্লাব গঠন করবার জন্যে ওই 15-16 জনকে নিয়ে ক্লাব তৈরি করতে আরম্ভ করলো। হ্যাঁ, ক্লাব তৈরি করে আমরা 1950 সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয়। প্রথমে এই ক্লাবের নাম ছিল বান্ধব সম্মিলন। হ্যাঁ, 1948 সালের কথা বলছি, বান্ধব সম্মিলন। এবার 1950 সালের এই ক্লাব ব্যাটরা ক্রিকেট ক্লাবের নামে প্রতিষ্ঠিত হলো এবং তখন যিনি প্রথম সেক্রেটারি হলেন, তিনি নাম হচ্ছে সুধীর কুমার চক্রবর্তী। তার মানে তিনি সিএবিতেও ট্রেজারার ছিলেন, মানে কি বলবো, জয়েন্ট সেক্রেটারি ছিলেন 4 বছর, ট্রেজারার 4 বছর, এবং তিনি এই ক্লাবের বলবো কি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং এটাকে তৈরি করার জন্য তার অবদান প্রচুর। তাকে আমি শ্রদ্ধা জানিয়েই বলছি। এই ক্লাবের মানে যে এই মূল মানে এখন সাফল্য, তিনি সেটাকে তৈরি করে গেছিলেন। তারপরে আমি এই জিনিসটা তার হাত থেকে আমি নিই, ধরি, সেই তার উত্তরসূরি হিসেবে আমি ধরি। সেটা নিই আমি 25 বছরে আমি এই ক্লাবের সেক্রেটারি ছিলাম, যখন 25 বছরের উৎসব হয়েছিল। এই ক্লাবের 50 বছর উৎসব হয়েছিল, তখন আমি মানে ক্লাবের সেক্রেটারি ছিলাম না, কিন্তু 60 বছরে আবার আমি এই ক্লাবের সম্পাদক ছিলাম। আবার এই 75 সালেও আমি এই সম্পাদক। মানে প্রথমে যখন আমি 25 সাল ছিলাম, তখন আমি 13 বছর সেক্রেটারি ছিলাম। আমি নিজে খেলাধুলো করেছি, এই ক্লাবের 15 বছর ক্যাপ্টেনশিপ করেছি। আমি ক্রিকেট খেলা শিখেই ক্লাবের দায়িত্ব নিয়েছি এবং সেটা নয়, এইটাই বলবো যে 2005 থেকে 2025 এই কন্টিনিউয়াস 20 বছর আমি আমার ক্লাবের এই সাধারণ সম্পাদক হিসেবে এই দায়িত্ব নিয়ে চলেছি। আজকের এই এত বড় অনুষ্ঠানটা তৈরি করার মূলে আমি সিএবি সাধারণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। সেই সময় সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া,
স্নেহাশিস গাঙ্গুলি এদের সঙ্গে আমার পরিচিত, আরও পূর্ব যারা ছিলেন বিশ্বরূপ দে, বাবলু গাঙ্গুলি, এরা ছিলেন। বিশ্বরূপ, বাবলু গাঙ্গুলি, সুবীর গাঙ্গুলি, বিশ্বরূপ দে আর আমি, মানে সিএবিতে আমরা একটা ইতিহাস তৈরি করে দিয়েছি। মানে জুনিয়র ক্রিকেটটাকে কী করে ওপরে তুলতে হয় সেটা আমরা তিনজনে মিলে প্রথম সিএবিতে যে জুনিয়র ক্রিকেট মানে আরম্ভ হলো, ইউনিফর্ম কোচিং আরম্ভ হলো, তার কাণ্ডারি কিন্তু আমরা এই তিনজন। ব্যাটরা ক্লাবের দেখতে দেখতে ৭৫ বছরের জার্নি তারা অতিক্রম করেছে এবং সেই ৭৫ বছরের পূর্তি উপলক্ষে এক বছরব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি তাদের রয়েছে এবং সেই কর্মসূচিরই আজকে উদ্বোধন হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গাঙ্গুলি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। এবং আসুন আমরা কথা বলে নেব এই ব্যাটরা ক্লাবের অন্যতম প্রধান সুকুমার সামন্ত। দাদা, স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের দেখতে দেখতে ৭৫ বছর, একটা সহজ কথা নয়, ২৫-৫০ করে একটা করে পায়ে হাঁটতে হাঁটতে ৭৫ বছর। হ্যাঁ, ৭৫ বছর তো অবশ্যই একটা বিরাট মাইলস্টোনের ব্যাপার। আমরা সেটা অতিক্রম করেছি। আমাদের কিছু অনুষ্ঠান হয়েছে, ২৫ বছরে হয়েছে, ৫০ বছরে হয়েছে, ৬০ বছরে হয়েছে এবং আজকে ৭৫ বছর সেই অনুষ্ঠানটা আমরা করছি। সেই অনুষ্ঠানটা আমরা আজকে করছি। আজকে অনুষ্ঠানটা দিয়ে আমরা শুরু করলাম, মানে ১৫ই ডিসেম্বর অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল। সেদিন আমরা পুজো পাঠ দিয়ে শুরু করেছিলাম। সেদিনে মহামান্য কলকাতা হাইকোর্টের একজন সম্মানীয় বিচারপতি অপূর্ব সিংহ রায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আমাদের ক্লাব রুমে সেটা হয়েছিল। তারপরে আজকে ২২ তারিখ এবং আগামী ২৪ তারিখ মানে ডে আফটার টুমরো আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে, সেটাও আমাদের ক্লাবের মধ্যে হবে। সেখানে কিছু আমরা নিজেদের মধ্যে কিছু গান বাজনাও হবে এবং আমরা মেম্বারদের আমাদের আইডেন্টিটি কার্ড আমরা সেদিন ডিস্ট্রিবিউশন করব। সেদিন অভিষেক ডালমিয়া এবং বিশ্বরূপ দে আসবেন বলে কথা হয়েছেন। ওনাদের দুজনকে আমরা একটা সাম্মানিক সদস্য পদ সেদিন দেব। ২৪শে ডিসেম্বর পরের দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর এলআরএস মাঠে, লক্ষ্মীরতন শুক্লার মাঠে আমাদের ভেটারেন প্লেয়ারদের একটা ক্রিকেট খেলার ব্যবস্থা করা হয়েছে। সেটাও অনেকেই থাকবেন, সিএবির বেশ কিছু কর্মকর্তা উপস্থিত থাকবেন হবে। বয়স্ক যারা আছেন তারা বা আগে ব্যাটরা ক্রিকেট খেলে যারা খেলেছেন তারা এবং নতুন প্লেয়ার যারা আছেন তারাও সকলকেই সেদিন করা হচ্ছে। সেই সাথে আমাদের একটা ফ্যামিলি ফিস্টও সেদিন ২৫শে ডিসেম্বর করা হবে এই মাঠে, আমাদের এলআরএস একাডেমির মাঠে। কি বার্তা দেবেন যারা আপনাদের ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল, তাদেরকে উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, যারা দীর্ঘদিন যারা যুক্ত ছিল তাদের সকলের মিলিত প্রচেষ্টাতেই আজকে ৭৫ বছর, কারণ ৭৫ পর্যন্ত এক বছর করে আমরা ৭৫ বছরে হয়েছি। আমি হয়তো সেই সময় ছিলাম না, কিন্তু আমাদের ক্লাবের যারা আমাদের সিএবিকে যারা গর্বিত করেছে, ক্লাবের সুধীর কুমার চক্রবর্তী ছিলেন, উনি সিএবির জয়েন্ট সেক্রেটারি হয়েছিলেন সিএবিতে। উনি দীর্ঘদিন রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ট্রেজারার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, পরবর্তীকালে জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং তারপরে আমাদের যে বর্তমান সেক্রেটারি আছে বিশ্বনাথ সামন্ত, উনিও সিএবিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করেছেন এবং আমরা অনেককেই পেয়েছি। অভিষেক ডালমিয়ার মতো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি এবারে আমাদের চিফ প্যাট্রন, এবারে আমাদের এই অনুষ্ঠানে উনি বিশেষভাবে সহযোগিতা করছেন। আমাদের যে সমস্ত পরিকল্পনাগুলো ছিল সেইগুলোকে উনি বাস্তবায়িত করার ব্যাপারে অনেকখানি সময় দিয়েছেন। অনেকবার ক্লাবে এসেছেন, একসাথে বসেছেন, তবেই আজকে অনেকে বলছে আমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সার্থকতার মধ্যে আমরা পৌঁছতে পেরেছি এবং সেটা কিন্তু একজনের প্রয়াসে নয়, সেটা আমাদের অনেকেরই প্রচেষ্টা। আমাদের কমিটি মেম্বার যারা আছেন তাদের প্রত্যেকেরই এতে সাপোর্ট ছিল। প্রেসিডেন্টও খুব তিনিও খুব হাত বাড়িয়ে দিয়েছেন, সম্পাদক আছেন, আরও যারা ছিলেন তাদের প্রত্যেকের সহযোগিতা সার্থক হয়েছে আমাদের আজকের প্রয়াস। আপনারা ভালো বললেই এটা সার্থক হবে আমাদের প্রয়াস। আমাদের সঙ্গে রয়েছেন যজ্ঞেশ্বর সামন্ত, আপনাকে স্বাগত জানাই ময়দান আপডেটে। এই ব্যাটরা ক্লাব, এই ক্লাবের সঙ্গে বহু বছর ধরে যুক্ত রয়েছেন এবং বলতে গেলে একেবারে শুরু থেকেই ব্যাটরা ক্লাবের জার্নির সঙ্গে বলতে গেলে আপনাদের পরিবার মানে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ৭৫ বছর কি বলবেন? ৭৫ বছর মানে কি, আমি অ্যাকচুয়ালি ৬৯ সাল থেকে ব্যাটরা ক্রিকেট ক্লাবে খেলছি। ৭২ সালে আমরা ফাইনাল খেলেছি, ফাইনাল অনেকবার খেলেছি, তার মধ্যে ৭২ সালে ফাইনালটা আমি ছিলাম আর কি। আর ৫০ বছর পায় কমিটি মেম্বার, ৫০ বছরের কমিটি মেম্বার। এই ব্যাটরা ক্রিকেটে ক্লাব একটা খুব ভদ্র ক্লাব। আমাদের ব্যাটা থানা অঞ্চলে আছে কিনা আমার সন্দেহ, কোনো ক্লাব নেই। সবাই দুর্গাপুজো কালী পুজো করে, আমরা করি শুধু ক্রিকেট খেলা। এই খেলা মানে কোনো কোচিং সেন্টার নয়। আমরা বিভিন্ন কোচিং থেকে সে বাচ্চা ছেলেদের তুলে আনি, এনে এখানে খেলিয়ে আমরা তারা ভালো খেলে, তাদের এবার ফার্স্ট ডিভিশন পাঠিয়ে দিই। এবার তারা ওখান থেকে বেঙ্গল খেলছে, খেলছে, আমাদের ক্লাব থেকে অনেক ছেলে বেঙ্গলে খেলছে। এটাই আমাদের সব থেকে মানে প্রথম লক্ষ্য হচ্ছে জুনিয়র ছেলে খেলায়, কোনো নন বেঙ্গলি ছেলে খেলায় না, সব বাঙালি ছেলে। আমার ক্লাবে সব বাঙালি ছেলে। আর এই যে ৭৫ বছরে আজকে এই যে অনুষ্ঠান, এই এক বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, এইটা সাথে কতটা একটা গর্বের বিষয়? এটা গর্ব হবে না? ৭৫ বছরের একটা হচ্ছে মানে এরকম অনুষ্ঠান এর আগে ৫০ বছর হয়েছিল, ২৫ বছর হয়েছিল, তখন এত গর্জাস করে হয়নি।
75 বছরটা অত্যন্ত গর্জিয়াসের সঙ্গে হচ্ছে, যেহেতু সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া এসেছিল। এর আগে ওয়ার্ল্ড মোড় এসেছিল আমাদের 50 বছরে, 60 বছরে ওয়ার্ল্ড মোড় এসেছিল। ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আসুক বিপদ, আসুক বাধা, সামনে থাক গোলক ধারা, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু।